যত কবর আছে, যত মাজার আছে, যত খানকা আছে, যত দরবার আছে, এই পৃথিবীতে যত আলেম ওলামা আল্লাহর ওলি আল্লাহওয়ালারা কবরে শুয়ে আছে, ধরে নিলাম সবাই জান্নাতি। বলেন আমিন। ধরে নিলাম কেন? নিশ্চিত জান্নাতি এটা বলা যাবে না, খবরদার। তিনি যত বড় আল্লাহওয়ালা হোক না কেন, নিশ্চিত জান্নাতি এই কথা কেউ বলতে পারবেন না। কেমনে বলতে পারবেন না? দলিল কি শুনেন। মুসলিম শরীফে একটা হাদিস আছে, লাম্মা কানা ইয়াউমা খায়বার, কাফেরদের বিরুদ্ধে খায়বারের যুদ্ধ চলতেছে, লড়াই চলতেছে। আকবালা নাফারুন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের একটা দল যাচ্ছে। হঠাৎ করে বললেন, ফুলানুন শাহীদুন, ফুলানুন শাহীদুন, আমাদের মধ্যে অমুক শহীদ হয়ে গেছে, অমুক শহীদ হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। নবী কিছু বলে নাই। হাত্তা মানু আলা রাজুলিন, আরেকজন শহীদের পাশ দিয়ে গেলেন, যারা আগে ঘোষণা দিলেন ওনারাই বললেন ফুলানুন শাহীদুন, আমাদের মধ্যে অমুক শহীদ হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। এবার নবী ভেটু দিলেন। নবী বলেন, কাল্লা, কখনো নয়, ইন্নী রাআইতুহু ফিন্নার, পরের যেই ব্যক্তির ব্যাপারে তোমরা বললা শহীদ হয়ে গেছে, জান্নাতে চলে গেছে, আমি নবী দেখতে পাচ্ছি পরের শহীদকে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়েছেন। নাউজুবিল্লাহ। ব্যাপারটা কেমন হয়ে গেল না? একই মাঠের যোদ্ধা, আগের দুজন শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, নবী কিছু বলেন নাই। পরের ব্যক্তির ব্যাপারে নবী ভেটু মারলেন। কেন? যারা ঘোষণা দিল তারা অবাক হয়ে গেল, ঘটনা কি, কিসের কারণে শহীদ হওয়ার পরও নবী বললেন জাহান্নামে গেছে, কি কারণ? ওই সাহাবীরা ওই ব্যক্তির বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে খোঁজ খবর নিলেন, দেখেন যে ঘরের কোনায় একটা রাষ্ট্রীয় শেরওয়ানি, রাষ্ট্রের সম্পদ ছিল, এটা জনগণের সম্পদ, গনিমতের মাল ছিল, বাইতুল মালের সম্পদ ছিল। ওই শেরওয়ানিটা তার কাছে ভালো লেগেছিল, সেটা নিজের জন্য রেখে দিয়েছে, আত্মসাৎ করেছে। রাষ্ট্রের একটা শেরওয়ানি আত্মসাৎ করছে, শহীদ হওয়ার পরও জাহান্নামে যাওয়া লাগছে। অথচ সাহাবায়ে কেরাম কিন্তু বলছে ফুলানুন শাহীদুন, শহীদ হয়েছে, জান্নাতে চলে গেছে। নবী যদি ভেটু না দিতেন তাহলে সে জান্নাতি মনে করতাম। আল্লাহ নবী বললেন যে না, আমি দেখলাম জাহান্নামে গেছে। কেন? রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করছে। আচ্ছা, আপনারা বলেন তো এই শেরওয়ানির দামটা কত হবে? কথার কথা 5,000, কথার কথা 10,000 টাকা, কথার কথা ধরে নিলাম 20,000 টাকা। 20,000 টাকা আত্মসাৎ করার পরে, শহীদ হওয়ার পরেও যদি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে আমাদের দেশের কি অবস্থা হবে? যুগের পর যুগ ধরে দেখতে আসতেছি এই দেশের গম চুরি হয়, এই দেশের টিন চুরি হয়, চাউল চুরি হয়, বিধবা ভাতা চুরি হয়, এরপরে মুক্তিযোদ্ধা ভাতা চুরি হয়, এরপর রাস্তার টাকা, জনগণের টাকা, ব্রিজের টাকা চুরি করে দেশে বিদেশে সমানে বাড়ি গাড়ি করা হচ্ছে। আমার মাঝে মাঝে এই হাদিস পড়লে চিন্তা হয়, এই দেশের রাজনৈতিক কোনো ব্যক্তি জান্নাতে যাওয়া সম্ভব নয়, কোনোভাবে সম্ভব নয়। যুগের পর যুগ ধরে দেখে আসতেছি 5,000 টাকা আত্মসাৎ করলে শহীদ হওয়ার পরে যদি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে এই দেশের মাটিতে যুগের পর যুগ ধরে দলমত নির্বিশেষে কথা বলতেছি, এমন কোন রাজনৈতিক ব্যক্তি মঞ্চের মধ্যে দাঁড়িয়ে জনগণের সামনে বলতে পারবে না যে আমি 10 বছর যাবত, 20 বছর যাবত আমি দেশের জনগণের খেদমত করছি, আমার মন্ত্রণালয়ে এত হাজার কোটি টাকার কাজ হয়েছে। কোন মানুষ যদি 10 টাকার দুর্নীতি বের করতে পারে, তাহলে আমি সজ্ঞানে স্বেচ্ছায় এখান থেকে পদত্যাগ করব, এই কথাকে বলতে পারবেন? দলমত নির্বিশেষে কেউ বলতে পারবে না। বলতে পারবে ইসলামিক দলের লোকেরা বলতে পারবে, যারা ইসলামিক দল করে আল্লাহওয়ালা মানুষ। আমার এখনো কথা ভাসে, ইউটিউবে সার্চ করেন, এই দেশে একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন, মাননীয় স্পিকার, আমার মন্ত্রণালয়কে সিসি ক্যামেরা দিয়ে তল্লাশি করা হোক। আমার যতটুকু মনে আছে 6,000 কোটি টাকা অথবা 600 কোটি টাকা, আমার সংখ্যাটা সঠিক মনে নাই। তিনি বলেছেন আমার মন্ত্রণালয় সিসি ক্যামেরা দিয়ে তল্লাশি করা হোক, 10 টাকার দুর্নীতি যদি কেউ বের করতে পারে, সজ্ঞানে স্বেচ্ছায় আমি এখান থেকে পদত্যাগ করব। একমাত্র আলেমরা এই কথা বলতে পারে, আল্লাহওয়ালা যারা তারা এই কথা বলতে পারে, এছাড়া কোন মানুষ এই কথা বলতে পারে? যদিও আপনারা আল্লাহওয়ালা মানুষদেরকে পছন্দ করেন না, শুধু মসজিদের খতিব বানাইতে চান, কিন্তু সমাজের ইমাম বানাইতে রাজি, সমাজের ইমাম বানাইতে আপনারা রাজি না। এই দেশের মানুষ দেখে আসতেছি, আমার বয়স কত, 32 বছর, এর আগে থেকে আরো শুনে আসতেছি, যখন বুঝ হয়েছে তখন থেকে শুনে আসতেছি, এই দেশের গম চুরি হয়, এই দেশের আটা চুরি হয়, এই দেশের চাল চুরি হয়, টিন চুরি হয়, এতিমদের ভাতা চুরি করা হয়।
তারপরে রডের বদলে বাঁশ দেওয়া হয়, 2 নাম্বার ইট দেওয়া হয়, ভালো সিমেন্ট দেওয়া হয় না, বালি দেওয়া হয় না, সমানে যে যেদিক দিয়ে পারতেছে মিলিয়ন বিলিয়ন। আজকে একজন রাজনৈতিক ব্যক্তির চাচার ঘরের, শালার ঘরের, ফুফাতো ভাইয়ের ঘরের, মামাতো ভাইয়ের কোটি টাকার মালিক। আমি আর কইতে তোমরা কি কইছি, মামাতো ভাইয়ের বেটা কোটি টাকার মালিক, 7 খুন মাপ। এর নাম বাংলাদেশ। এর নাম কি? জোরে কোন এর নাম কি? বাংলাদেশ। এর নাম বাংলাদেশ। প্রিয় ভাইরা আমার, তাহলে নিশ্চিত জান্নাতি এই কথা বলা যাবে না। আমরা ধারণা করতে পারি যে হ্যাঁ, লোকটা আল্লাহওয়ালা ছিল, জান্নাতে যাওয়ার মতো, আল্লাহ চাইলে জান্নাতে যেতে পারে, আল্লাহ চাইলে জান্নাত দিতে পারেন, কিন্তু নিশ্চিত জান্নাতি এই কথা মনে করা যাবে? আচ্ছা, তাহলে ধরে নিলাম এই দেশে যত কবর আছে, মাজার আছে, খানকা আছে, দরবার আছে, আল্লাহর ওলিরা যত কবরে শুয়ে আছে, ধরে নিলাম সবাই জান্নাতি। বলেন আমিন। যদি জান্নাতি হয় তাহলে আপনারা এবার উত্তর দিবেন, জান্নাত কবরে ওনারা কি করতেছে? কোন সবাই? আমি হাদিস বললাম একটু আগে, নাম কানাউমিল আরুস ইলা ইয়াউমি ইউবাসুন। হাদিস তো বললাম, ঘুমাও তুমি বাসর সজ্জায় দুলাবিয়া যেরকম বউ নিয়ে আরামে ঘুমায়, এই কবরে কিয়ামত পর্যন্ত তুমি আরামে ঘুমিয়ে থাকো। এবার উত্তর দেন, যদি জান্নাতি হয় তাহলে কবরে কি করতেছে? কোন সবাই কোন কবরে কি করতেছে? কবরে ঘুমাইতেছে। আচ্ছা, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি জাহান্নামী হয় তাহলে কবরে কি চলতেছে? কোন সবাই কোন অবস্থা দুইটা। আল্লাহ ওয়ালা হলে, জান্নাতি হলে কবরে ঘুমাচ্ছে, আর যদি জাহান্নামী হয় কবরে শাস্তি চলতেছে। এইবার আপনারা কোন বুঝে কবরওয়ালার কাছে, মৃত ব্যক্তির কাছে গিয়া আপনারা সন্তান চাইতেছেন, ব্যবসায় বরকত চাইতেছেন, নির্বাচনে জিততে চাইতেছেন, এরপরে ভালো বউ চাইতেছেন, তারপরে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাচ্ছেন, বিদেশ যাওয়ার জন্য চাইতেছেন। এবার আপনারা কোন বুঝে গিয়া কবরওয়ালার কাছে চাইতেছেন? আপনারা এই কোন। আমি যুক্তি দিয়া বুঝাইলাম, দলিল বাদ, যুক্তিতেও তো এটা টিকে না, লোকটা ঘুমাইতেছে, যুক্তিতেও তো টিকে না, যুক্তির খাতিরে ধরে নিলাম লোকটা তো ঘুমাচ্ছে, দলিল বাদই দিলাম। এই যে কয়েকদিন আগে অনলাইনে দেখলাম এক ভদ্রলোক, আল্লাহ লোকটাকে মাফ করুন, আল্লাহ লোকটাকে হেদায়েত দান করুন, বলেন আমিন। এক কবরে গিয়ে দেখলাম 4-5 জন দাখিল পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, এদেরকে নিয়ে গেছে, বলতেছে বাবা এদেরকে নিয়ে আসছি, পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট হয়, বেয়াদবি মাফ করবেন, একটা ব্যবস্থা করেন। মৃত ব্যক্তি কবরে শুয়ে আছে, ওই মৃত ব্যক্তির কাছে গিয়ে বলতেছে এসএসসি পরীক্ষার্থীদেরকে নিয়ে যে বেয়াদবি মাফ করবেন, এদের পরীক্ষা যেমনে ভালো হয় কেমনে কি করা লাগবে আপনি করেন। নাউজুবিল্লাহ। এই দেশে আমি ওনাকে দোষারোপ করতেছি না, এরকম হাজারো লক্ষ মানুষ আছে যারা কবরওয়ালার কাছে গিয়ে সন্তান চায়, কবরওয়ালার কাছে গিয়ে ব্যবসায় বরকত চায়, কবরওয়ালার কাছে গিয়ে বিয়ে শাদী করার জন্য দোয়া করে, কবরওয়ালার কাছে গিয়ে নির্বাচনে জিততে চায়, এরকম দোয়া করে, আছে না নাই? বলেন আছে না নাই? আপনি কবরওয়ালার কাছে গিয়ে চাইলেন কেন? আপনি তো আল্লাহর কাছে চাইবেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ডেইলি কতবার আল্লাহরে বলেন যে আল্লাহ শুধুমাত্র আপনার কাছেই প্রার্থনা করি, আপনার কাছেই চাই, আমরা আপনারই গোলামি করি। কতবার আল্লাহকে বলি? বেঈমানি করেন কেন? একদিকে সালাতে দ্বারা আল্লাহকে বলতেছেন কেবলমাত্র শুধুমাত্র আপনার কাছেই চাই, আপনি কবরে মাজারে গিয়ে সন্তান চাইলেন কেন? হ্যাঁ, আপনি কবরে মাজারে যান, কোনো অসুবিধা নেই। কেন যাবেন? জিয়ারত করার জন্য যাবেন। কিসের জন্য যাইবেন? কোন সবাই কোন কিসের জন্য যাইবেন? জিয়ারত করার জন্য যাইবেন। সেইখানে গিয়া আপনি কিছু পাওয়ার আশায় যাইবেন না, আপনি দেওয়ার আশায় যাইবেন। যে ব্যক্তি কবরে শুয়ে আছে আপনি ওনার জন্য দোয়া করবেন, আয় আল্লাহ এই লোকটা অনেক আল্লাহওয়ালা মানুষ ছিল, আল্লাহ লোকটা ভালো ছিল, আমাদের অনেক খেদমত করছে, আমরা ওনার থেকে দিন শিখছি, সমাজের অনেক খেদমত করছে, মসজিদ মক্তব চালাইছে, আয় আল্লাহ এই লোকটা আজকে দুনিয়াতে নাই, আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ আপনি তাকে জান্নাত দান করেন, আল্লাহ তার খেদমতগুলোকে কবুল করেন, আল্লাহ তার পরিবারের উপর আপনি বরকত দান করেন, আয় আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, পরকালের প্রস্তুতি নেওয়ার তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করেন। এইভাবে দোয়া করবেন, কিছু চাওয়া যাবে না। যদি মৃত ব্যক্তির কাছে গিয়ে কিছু চান তো যাইবেন ঈমান লইয়া, আইবেন ঈমান থুইয়া। যাইবেন জিয়ারতের জন্য, ওই ব্যক্তির জন্য দোয়া করার জন্য যাবেন, কবর জিয়ারত করা সুন্নাহ, কিন্তু কবরওয়ালার কাছে কিছু চাওয়াটা শিরক, ঠিক কি না? বলেন ঠিক কি না? খবরদার, সাবধান, খবরদার, শিরকে ভরে গেছে দেশ আজকে, শিরকে আজকে দেশ ভরে গেছে।
জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে বিশুদ্ধ ঈমানের অধিকারী হওয়া, শিরক মুক্ত ঈমানের অধিকারী হওয়া। শিরক মুক্ত ঈমান যদি আপনি গঠন করতে না পারেন, খবরদার আল্লাহ জান্নাত দেবে না। ঈমান আমল আল্লাহর দরবারে কবুল হবে না। বিচারের মাঠে আপনি আশায় আছেন পীর সাহেব আপনাকে সুপারিশ করে নবীর হাতে উঠাইয়া বুঝাই দিবে, ধরেন এটা আপনার উম্মত, আমরা দেখে রাখছিলাম। এরকম না, এটা দুনিয়ার সিস্টেম না, ভালো করে বুঝেন। আমি একটা কথা এখন প্রায় জায়গায় বলি বোঝানোর জন্য, এই পৃথিবীতে বাবা মা সবচাইতে বেশি কষ্ট করে সন্তানদের জন্য। কার জন্য করে ভাই? সন্তানদের জন্য সবচাইতে বেশি কষ্ট করে। মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেন, 2 বছর দুধ পান করান, মা কষ্ট করে প্রসব করে, কত কষ্ট করে সন্তানকে মা বড় করে লালন পালন করে। বাবা ক্ষেত খামারে কাজ করে রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে সন্তানকে লালন পালন করে বড় করে। সন্তান অসুস্থ হয়ে গেল, হসপিটালে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলল, চেক আপ করে যে আপনার সন্তানের 2টা কিডনি বাতিল হয়ে গেছে, 50 লক্ষ টাকা লাগবে যদি সন্তানকে বাঁচাতে চান। মা বললো, এত টাকা কই পাই? বলছি কি করেন, আমার স্বর্ণের চেনগুলো বিক্রি করে দেন, গাভী বিক্রি করে দেন, বাড়ির পাশে জমিটা বিক্রি করে দেন, ভিটে বাড়ি বিক্রি করে দেন। সব বিক্রি করে দেওয়া হলো, 50 লক্ষ টাকা হয় না। মা বলছে, আমার একটা কিডনি বিক্রি করে দেন, তাও আমার সন্তানকে বাঁচান। একটা কিডনি বিক্রি করা হলো, 50 লক্ষ টাকা হয় না। বাবার একটা বিক্রি করা হলো, তাও 50 লক্ষ টাকা হয় না। সন্তানকে বাবা মা এত ভালোবাসেন, সন্তানকে বাঁচানোর জন্য কিডনি পর্যন্ত বিক্রি করে দিলেন। এটা দুনিয়া। এটা কি দুনিয়া? চলেন এবার পরকালে যাই। কথার কথা বোঝানোর জন্য বলি, পরকালে যদি এরকম সিস্টেম হয়, সিচুয়েশনটা এত ভয়াবহ হবে, এটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। যেই সন্তানের জন্য বাবা মা কিডনি দিল, এই সন্তান যদি বিচারের মাঠে মাকে গিয়ে বলে যে, মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, কত কষ্ট করে প্রসব করলাম, 2 বছর পর্যন্ত দুধ পান করাইলা, কিডনি বিক্রি করে আমাকে বাঁচানোর চেষ্টা করলাম, আজকে একটা নেকির কারণে মা আমি জাহান্নামে চলে যাচ্ছি, মা তোমার থেকে তুমি আমার আধা নেকি আজকে দান করো, আমি জান্নাতে চলে যাই। কয় নেকি চাইছে মার কাছে? কোন কয় নেকি? আধা নেকি। বাবার কাছে যদি বলে, বাবা একটা নেকির কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি, কিডনি পর্যন্ত আমার জন্য দুনিয়াতে দিছিলা, আধা নেকি তোমার থেকে তুমি আমারে দান করো, আমি জান্নাতে চলে যাই। মার কাছে চাইছে আধা নেকি, বাবার কাছে। আমার বন্ধুগণ, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন, কথাটার ওজন বোঝার চেষ্টা করেন। যেই বাবা মা সন্তানদের জন্য দুনিয়াতে এত কষ্ট করলো, কিডনি পর্যন্ত বিক্রি করে দিল সন্তানদেরকে বাঁচানোর জন্য, আমি আল্লাহর নামের কসম করে বলছি, কিয়ামত দিবসে এই সন্তান যদি বাবা মার কাছে আধা নেকি করে একটা নেকি চায়, আমি আল্লাহর নামের কসম করে বলছি, কিয়ামত দিবসে ওই বাবা মা সন্তানকে একটা নেকি দিতেও রাজি হবে না। একটা নেকি দিতেও রাজি হবে না। মা সন্তানকে রেখে পলায়ন করবে, বাবা সন্তানকে রেখে পলায়ন করবে, সন্তান বাবা মাকে রেখে পলায়ন করবে, পীর সাহেব মুরিদদেরকে রেখে পলায়ন করবে, মুরিদরা পীর সাহেবদেরকে রেখে পলায়ন করবে, নেতারা কর্মীদেরকে রেখে পলায়ন করবে, কর্মীরা নেতাদেরকে রেখে পলায়ন করবে, শ্রোতারা বক্তাদেরকে রেখে পলায়ন করবে, বক্তারা শ্রোতাদেরকে রেখে পলায়ন করবে। কিয়ামত দিবসে কোনো মানুষের কোনো উপকারে আসবে না, কেউ কারো উপকারে আসবে না। দুনিয়াতে বাবা মা কিডনি দিয়েছিল, কিন্তু কিয়ামত দিবসে একটা নেকি দিতেও রাজি হবে না। আচ্ছা, কোন একটা উদাহরণ দেই। এই যে এখানে একটা পুকুর আছে, কথার কথা, এখানে একটা পুকুর আছে। এই পুকুরে আপনার পরিবার সহ আশেপাশের গ্রামের প্রায় 50 জন পরিবারের ছোট ছোট ছেলে মেয়েরা এই পুকুরে পড়ে গেছে, সাঁতার জানে না। ওইখানে আপনার ছেলে মেয়েও আছে। এখন আপনি তাদেরকে এই পুকুর থেকে উঠাইবেন, ভালো করে উত্তর দিবেন। আশেপাশের 50টা ফ্যামিলি থেকে ছোট ছোট বাচ্চারা এখানে পড়ে গেছে, এর মধ্যে আপনার বাচ্চারা আছে, কেউ সাঁতার জানে না। সর্বপ্রথম আপনি কারে উঠাইবেন? কন কারে বাঁচাইবেন? কন নাকি চিন্তা করবেন যে আচ্ছা আমার সন্তানটা থাকুক, আগে দেখি, পরের উপকারটা আগে করি, এরকম হবে নাকি? আপনি সর্বপ্রথম চেষ্টা করবেন আমার সন্তানটা আগে বেঁচে থাকুক। পীর সাহেব যদি, ইমাম সাহেব যদি, আমি বক্তা সাহেব যদি, আল্লাহর ওলিরা যদি পরকালীন জীবনে কারো কোনো উপকার করতে পারত, সর্বপ্রথম নিজের স্ত্রী সন্তানের উপকার করত। আল্লাহ তাআলা শুরুই করছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি
ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। আল্লাহ তাআলা বললেন পীর সাহেব নিজের বাইরে রেখে পালাবে, বোন রেখে পালাবে, স্ত্রী রেখে পালাবে, সন্তান রেখে পালাবে, কেউ কাউকেই চিনবে না, সবাই সবার থেকে পলায়ন করবে। উপকার করলে তাকে সন্তানের করতো। এখন আল্লাহ বলতেছে আপনি যেই পীর সাহেবের মুরিদ হইয়া নামাজ রোজা বাদ দিয়ে বসে আছেন, উনি আপনাকে পরকালে পার করে দিবে। আল্লাহর বক্তব্য হলো ওই পীর সাহেব নিজের বউ ফুলাবান রেখে পালাইবো, আপনার উপকার করব কখন? কম। আমারে বুঝান। আমি আবারও বলতেছি আমি পীর বিরোধী না, আমি পীর বিরোধী না, আমি কবর বিরোধী না, শুধু বুঝাইতে চেষ্টা করতেছি পীরকে কেন্দ্র করে, কবরকে কেন্দ্র করে শিরিক করা যাবে। আমি নভেম্বর মাসের শেষের দিকে একটা প্রোগ্রাম করলাম আমাদের নরসিংদী শহরের পাশে। তো এই প্রোগ্রামে যাওয়ার পরে যুবকরা জিজ্ঞেস করলো হুজুর কোন বিষয়ে আলোচনা করবেন? আমি বললাম যে এই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। যুবকরা বললো হুজুর এই বিষয়ে কথা না বলে একটু শিরকের উপরে আলোচনা করেন। আমি বললাম কেন? বললো হুজুর আমাদের এলাকায় এমন কিছু পীর সাহেব বাইরেছে, মানুষ এখন এদের গোসলের পানি নিয়ে খাওয়া শুরু করছে। মানুষ এখন এদের গোসলের পানি নিয়ে খাওয়া শুরু করছে। আমি কইলাম যে মানুষ আবার মানুষের গোসলের পানি খায় কেমনে? কত জায়গা বাইরে পানি পড়ে, এটা আবার মানুষ খায় কেমনে? পরে চিন্তা করলাম মানুষ যখন শিরিক করে, কারণ শিরিক তো নিকৃষ্ট কাজ, সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে শিরিক। মানুষ যখন শিরিক করে তখন সে যে কোনো নিকৃষ্ট কাজ করতে কোনো দ্বিধাবোধ করে। মানুষের গোসলের পানি নিয়ে খাওয়া শুরু করছে। আমি জিজ্ঞেস করলাম কেন খায়? কজুর ধরেন কোনো মেয়ের বয়স হলো 26-28 হয়ে গেছে, বিয়ে হয় না, কেউ হয়তো একটা বুঝ দিছে এই বেটার গোসলের পানি খেলে বিয়ে হয়ে যাবে। হয়তোবা কারো বিয়ের সাথে হয়েছে 8-10 বছর হয়েছে, কোনো বাচ্চা কাচ্চা হয় না, হয়তো কেউ বুঝ দিছে যে এই বেটার গোসলের পানি খেলে ওর দ্রুত বাচ্চা কাচ্চা হয়ে যাবে। ধরেন কেউ হয়তো নির্বাচনে দাঁড়াইছে, চিন্তা করলো যে এইবার তো আমার ক্ষমতায় যাওয়া লাগবে, যে কোনো মূল্যে আমার ক্ষমতায় যাওয়া লাগবে, এই বেটার গোসলের পানি খেলে ও নির্বাচনে জিততে পারবে। নানান চিন্তা ভাবনা নিয়ে ধরেন একটা ছেলে বিদেশ যাইতে পারতেছে না, ওরা বুঝাইছে এই বেটার গোসলের পানি খেলে বেটা দ্রুত বিদেশ চলে যাবে, হেও গিয়ে এই বেটার গোসলের পানি খেয়েছে বিদেশ যাওয়ার আশায়। নাউজুবিল্লাহ কন। আপনারা বলেন তো বিয়ে শাদী কার হাতে? জোরে কন কার হাতে? ছেলে মেয়ে কে দান করে? সন্তান কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা ক্ষমতা আল্লাহর। তিনি যাকে ইচ্ছা করেন তাকে কন্যা সন্তান দান করেন, তিনি যাকে ইচ্ছা করেন তাকে পুত্র সন্তান দান করেন, আবার তিনি যাকে ইচ্ছা করেন তাকে পুত্র দান করেন, কন্যাও দান করেন। আবার তিনি যাকে ইচ্ছা করেন পুত্র দেয় না, কন্যাও দেয় না। আল্লাহ যাকে ইচ্ছা করেন ওই মহিলাকে আল্লাহ বন্দা বানিয়ে রাখে। ইচ্ছাটা কার? বলেন ইচ্ছাটা কার? তাইলে কন্যা দিলে আল্লাহ দেয়, ছেলে দিলে আল্লাহ দেয়, তারপরে ছেলে মেয়ে উভয়টা দিলে আল্লাহ দেয়, না দিলে আল্লাহই দেয় না। আল্লাহ যদি সিদ্ধান্ত থাকে আমি কিছুই দেব না, মাজার কবর দরগা খানকা দুনিয়াও যদি কবরে দিয়ে দেন কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই। মানুষ বুঝে না। আমাদের সমস্যা হলো মানুষ বুঝে না। মানুষ বুঝে না কেমনে? এক বেচারা দেখবেন যে আপনারা এই যে ফ্লাইওভার, ওভারব্রিজ, রেলওয়ে স্টেশন, বাস স্টেশন, দেখবেন যে এই সমস্ত জায়গায় রেডিও বাজায়া টাজায়া বলে যে প্রিয় ভাইরা আমার আসেন, ভাইরা আসেন, যারা বিয়ে শাদী করতে পারতেছেন না আমার একটা আংটি ব্যবহার করেন, বিয়ে করতে পারবেন। আসেন ভাইরা আসেন, যারা নির্বাচনে জিততে পারতেছেন না আমার আংটি পরেন, নির্বাচনে জিততে পারবেন। আসেন ভাইরা আসেন, যাদের মেধা শক্তি ভালো না আমার আংটি ব্যবহার করলে মেধা শক্তি ভালো হয়ে যাবে। আসেন ভাইরা আসেন, যারা বিদেশ যেতে পারতেছেন না আমার আংটি ব্যবহার করেন, দ্রুত বিদেশ চলে যেতে পারবেন। এরকম নজরে পড়ছে আপনাদের? আমার নজরে পড়ে, আমি আবার এগুলো খুব খেয়াল করি। রেডিও বাজায় বাজায় আংটি বিক্রি করে, অষ্টধাতুর আংটি, নাম কি? অষ্টধাতুর আংটি, পাথরের আংটি বিক্রি করে। এক বেচারা আমেরিকা যাবে, 10 বছর যাবত টাকা দেয়, দালালরা বলে খালি মাইর দেয়, খালি মাইর খায়। এই লোক এই দিক দিয়ে যাচ্ছে, হঠাৎ তার কানে আসলো, লোকটা বলতেছে আসেন ভাইয়েরা আসেন, আমার আংটি ব্যবহার করলে আপনারা দ্রুত বিদেশ যেতে পারবেন। এই বেচারা চিন্তা করলো 10 বছর যাবত চেষ্টা করে বিদেশ যেতে পারতেছি না, ওর আংটি ব্যবহার করলে যদি বিদেশ যাওয়া যায় তাহলে এইটাই তো আমার দরকার।
গিয়ে বলতেছে, ভাই 10টা বছর যাবত ট্রাই করতেছে, বিদেশ যাইতে পারতেছি না, তোমার আংটি পরলে যেহেতু বিদেশ যাওয়া যাবে, যেইটা পরলে বিদেশ যাইতে পারবো আমার ওইটা দাও। একটা দিছে, বলছে ধর এটা শাহাদাত মূল্যে পড়বি, টেনশন করবি না, বাড়িতে চলে যা, বিদেশ চলে যাবে। তো জিজ্ঞেস করলো দাম কত, বললো 100 টাকা। এখন বাড়িতে এনে শাহাদাত আঙ্গুলে সে আংটি পড়ছে বিদেশ যাওয়ার আশায়। ভালো করে বুঝেন কথা, আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা অঞ্চলগুলো বেশি হয় জন্য বলতেছি কথা, ভালো করে বুঝেন, একটু বুঝেন, দলিল দিয়ে বলতেছি না, যুক্তি দিয়ে বুঝাচ্ছি। এই বেটার আংটি পরলে যদি কোনো মানুষ বিদেশ যাইতে পারতো, তাহলে হে কেন রাস্তার মোড়ে মোড়ে ঘুরে ঘুরে আংটি বিক্রি করে, এটা আমার বুঝে আসে। হে কেন 100 টাকা করে রাস্তার মোড়ে মোড়ে ঘুরে ঘুরে আংটি বিক্রি করেন? আমি দৃঢ় মনোবল নিয়ে বলতে পারি, ওর আংটি পরলে যদি কেউ বিদেশ যাইতে পারতো, ওর 14 গোষ্ঠী আজকে আমেরিকা থাকার কথা ছিল। ওর আংটি পরলে যদি কেউ বিদেশ যাইতে পারত। এটা ওই রকম না, ওই যে আপনার এক লোক ক্ষেত খামার দিয়ে দৌড়ে যাচ্ছে, তো এক কৃষক বলে, আই মিয়া তুমি এত তাড়াহুড়া করে কই যাও? হয় চাচা এখন কথা কর, টাইম নেই, আমি গণক। আপনার কসবা শহরে হাজার হাজার মানুষ দাঁড়ানো, ওদের ভাগ্যের খবর বলতে হবে 2025 সাল 24 সাল কেমন যাবে, আমি আগামীকালকের খবরগুলো জানি, আমি গণক, ভাগ্যের খবর বলতে পারি, আপনার সাথে কথা কর টাইম নেই। এই কথা কইছে, দাঁড়া বেটা। দাঁড়াইছে, হাতের মধ্যে এক লাঠি নিয়ে শুরু করছে তারে মাছ। আচ্ছা তাহলে মাইটের দিয়ে আধা মরা করে কয় যা আইবা। ও সোজা গিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় আপনি আমার মারলেন কেন? কয় তোরে মারার কারণ হলো দেখলাম তুই আসলেই মানুষের ভাগ্যের খবর জানোস কিনা। কই কি বুঝলেন? কই তুই কিছুই জানোস না। কই বুঝলেন কেমনে? মানে গাধার ঘরের গাধা, তুই সত্যি যদি মানুষের আগামীকালকের খবর বলতে পারতি, তাইলে তোর গতকালকেই জানার কথা ছিল এদিক দিয়ে আসলে আমার হাতে তোর কপালে মায়ের আছে, এইটা যদি তুই জানতে পারতি, জীবন থাকতে এদিক দিয়ে আইতি নাকি? নিজের ভাগ্যের খবর জানে না, নিজের আগামীকালকের খবর জানে না, হাজার হাজার মানুষের আগামীকালকের খবর বলতে যায়। এগুলা ভণ্ডামি। এগুলা কি ভাই? ভণ্ডামি। এগুলা শিরক, এগুলা ভণ্ডামি। বিশ্বাস করলে ঈমান থাকবে না। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, জাহান্নামের আগুন থেকে বাঁচো। কেমনে বাঁচবেন? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে শিরক মুক্ত ঈমানের অধিকারী হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের কাছে সেজদায় পড়ে থাকবেন, কান্নাকাটি করবেন, উম্মতের জন্য আল্লাহ নবী কাঁদবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে নবী আপনি মাথা উঠান, আপনি কি চাইবেন চান, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশকে আমি আল্লাহ তাআলা আজকে কবুল করে নিব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করবেন। এরপরে আল্লাহকে এক এক করে বলবেন যে আল্লাহ, দুনিয়ায় থাকতে যারা সরিষার দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, জবের দানা পরিমাণ ঈমান, অণু পরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, আজকে আপনি তাদেরকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, নবী ঠিক আছে যান, যারা সরিষার দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, জবের দানা পরিমাণ ঈমান, অণু পরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, তাদের সবাইকে আমি আজকে মাফ করে দিলাম, আপনি এদেরকে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। চলে যাবে, এদেরকে জান্নাতে নিয়ে যাওয়া। আবার নবী সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে আবার কাঁদবেন। আল্লাহ বলবে, হাবিব মাথা উঠান, আপনি কি চাইবেন চান, আপনাকে দেওয়া হবে, সুপারিশ করেন, আমি আল্লাহ কবুল করে নিব। এইবার নবী বলবে, রব্বুল আলামিন যারা দুনিয়ায় থাকতে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরে ঈমান রেখে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, আজকে আপনি তাদেরকেও জান্নাত দান করেন, আমার সুপারিশ তাদের ব্যাপারেও আপনি কবুল করেন। আল্লাহ তাআলা বলবেন, নবী এটা আপনার বিষয় নয়, এটা আমি আল্লাহ তাআলার ব্যাপার। আমি আল্লাহ তাআলা আমার ইজ্জতের কসম করে বলছি, যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরে ঈমান রেখে যারা মৃত্যুবরণ করতে পেরেছিল, আমি তাদের সবাইকে আজকে মাফ করে দিলাম, আপনি সবাইকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, জান্নাতে যাওয়া খুব সহজ। সরিষার দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, জবের দানা পরিমাণ ঈমান, অণু পরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান, কালেমার প্রতি ঈমান নিয়ে মরতে পারলে নবী সুপারিশ করবে, নবী শাফাত করবে,
তবে নবী একটা শর্ত দিয়েছেন, ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আমার উম্মতরা শুনে রাখো, সরিষার দানা পরিমাণ ঈমান, গমের দানা পরিমাণ ঈমান, জবের দানা পরিমাণ ঈমান, অণু পরিমাণ ঈমান, পরমাণু পরিমাণ ঈমান, কালেমার প্রতি ঈমান নিয়ে মরতে পারলে আমি নবী তোমাদের জন্য সুপারিশ করব। তবে জেনে রাখো, আল্লাহর সাথে শরীক করে, অংশীদার করে, তাওবা ছাড়া যদি কেউ মারা যাও, আমি নবী সুপারিশ করব। এই হাদিসটা এবার বাড়িতে নিয়ে ভাইবেন, কারা কারা আল্লাহর সাথে শরীক করেন, কারা কারা আল্লাহর সাথে শরীক করেন, অংশীদার করেন। এই হাদিসটা নিয়ে ভাববেন, আল্লাহর সাথে শরীক করলে নবী সুপারিশ করবে না। আমি বাংলাদেশের একজন উঁচু পর্যায়ের ইসলামী চিন্তাবিদ, আলোচক, রাজনৈতিক একজন বড় ব্যক্তিকে ফোন করে বললাম যে ভাই, এই হুজুরের ব্যাপারে, এই আলেমের ব্যাপারে আপনি একটু এই কিছু কাজ করতে পারবেন কিনা, বা একটু পরামর্শ দেন। উনি বলল যে হ্যাঁ, এই আলেম যদি এইটা করে তাইলে ওনার জন্য ভালো। তবে একটা কথা মনে রাখতে হবে, রাষ্ট্রের পক্ষ থেকে যদি কোনো বিষয়, কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, সেই ক্ষেত্রে আমাদের কিছুই করার থাকে। তার মানে কি, রাষ্ট্রের বিরুদ্ধে যদি কেউ চলে যায়, সেখানে এমপি মন্ত্রী সাহেবরাও সুপারিশ করতে পারে না। স্বয়ং রাষ্ট্র যেটাতে জড়িয়ে যায়, আপনি যদি আল্লাহর সাথে শরীক করেন, অংশীদার করেন, সেইখানে নবী ইন্টারফেয়ার করবে না, নবীও সেখানে সুপারিশ করবে। কারণ স্বয়ং এটা আল্লাহর সাথে জড়িত। কার সাথে জড়িত বলেন? কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। এই জন্য নবী বলছে, ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহর সাথে শরীক করে তাওবা ছাড়া মারা গেলে আমি নবীর সুপারিশ, আমি নবীর শাফাত তোমাদের কপালে জুটবে। আমি এখন ওনাদেরকে মঞ্চে রেখে, ওনাদেরকে সাক্ষী রেখে দুইটা বিষয়ে আমি একটু আবেদন রাখবো যুবকদের কাছে। যেহেতু ওনারা দায়িত্বশীল, ওনাদের মঞ্চে থাকা উচিত এবং এই ব্যাপারগুলো ওনাদেরও খেয়াল রাখা উচিত। আমি দুইটা জিনিস এখন আপনাদের সামনে আনবো। একটা হচ্ছে গান বাজনা, একটা হচ্ছে নেশা। একটা হচ্ছে গান বাজনার, একটা কি নেশা। এইখানে যারা আছেন, যুবক ভাই যারা আছেন, আমি আপনাদের প্রত্যেককে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলি, ওই যুবক কখনোই ভালো যুবক হতে পারে না, ভালো মানুষ হতে পারে না, একজন চরিত্রবান মানুষ হতে পারে না, যেই যুবক ওয়াজ মাহফিলেও যায়, আবার গান বাজনার আয়োজনও করে। এরকম যুবক আছে না নাই? আমাদের এইখানে মনে হয় নাই, আছে না? তো কারা কারা একটু দেখি তো ভাই, গান বাজনাও করেন, ওয়াজেও যান। বলছি না আমি নাই, দেখছেন সব তো হইছে নাই। আজকের এই মাহফিলে চেয়ারম্যান সাহেবকে সামনে রেখে, আল্লাহকে সাক্ষী রেখে, আজকের এই মাহফিলে আমরা ওয়াদা করব যে আল্লাহ, পিছনে জীবনে যত গান বাজনার আয়োজন অনুষ্ঠান করেছি, আজকে চেয়ারম্যান সাহেবকে সামনে রেখে, আলেম ওলামাদেরকে সামনে রেখে ওয়াদা করলাম, বাকি জীবনে কোনোদিন জেনে শুনে আর গান বাজনার আয়োজন করব না, না, না। এরকম ওয়াদা যারা করতে পারবেন হাত উঠান। খবরদার, হাত উঠে রাখেন, হাত উঠে রাখেন। আল্লাহ দেখুক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খবরদার আমার যুবক ভাইরা, আল্লাহকে সাক্ষী রেখে হাত উঠাইছেন। গান বাজনা না করলে আপনার ক্ষতি হবে না, আপনার লস হবে না। শোনেন, ভালো করে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো, যেই জমিনে তিনটি পাপ প্রকাশ্য দিবালোকে রাষ্ট্রীয়ভাবে হয়, যেই জমিনে তিনটি পাপ প্রকাশ্য দিবালোকে রাষ্ট্রীয়ভাবে হয়, ওই জমিনে আল্লাহর পক্ষ থেকে আযাব, গজব, ভূমিকম্প, ভূমিধস এগুলো আল্লাহর পক্ষ থেকে নেমে আসে। এর মধ্যে একটা অন্যায় হচ্ছে, প্রকাশ্য দিবালোকে গান বাজনা হবে, নায়িকারা নাচবে, গায়িকারা গাইবে। এরকম পাপ কাজ যখন প্রকাশ্য দিবালোকে জমিনে চলবে, আল্লাহর পক্ষ থেকে আসমানি গজব, আযাব, ভূমিকম্প এসে ওই জমিনের মানুষগুলোকে ধ্বংস করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আমি দেখতে পাচ্ছি আমাদের মাথার উপরে আল্লাহর গজব। আমি দেখতে পাচ্ছি আমাদের মাথার উপরে আল্লাহর গজব। আজকে যেভাবে গান বাজনাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, প্রকাশ্য দিবালোকে নায়িকা, গায়িকা, নর্তকীরা মহল্লায় মহল্লায় ডিজে গানের আয়োজন হচ্ছে, আমার মন বলতেছে যে কোনো সময় বড় ধরনের আযাব আমাদের উপরে নামতে পারে। নাউযুবিল্লাহ। যুবক ভাইরা আমার, গান বাজনায় যাইবেন না। গান বাজনা করলে আল্লাহ অনেক নারাজ হয়, আল্লাহ অনেক খুশি হয়। নামাজ না পড়লে আযাব আসবে এই কথা বলা হয় নাই। রোজা না রাখলে আযাব আসবে এই কথা বলা হয় নাই। হজ না করলে আযাব আসবে এই কথা বলা হয় নাই। পর্দায় আপনার কোরআন তেলাওয়াত না করলে, তাহাজ্জুদ না পড়লে ভূমিকম্প হবে, এই কথা আল্লাহ নবীর পক্ষ থেকে বলা হয় নাই। বলা হয়েছে কি, যেই জমিনে ব্যাপকভাবে
মানুষ গান বাজনার দিকে লিপ্ত হয়, ধাবিত হয়ে যায়, ওই জমিনে আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প হয়, ওদেরকে জমিনে ধসিয়ে দেওয়া হয়, ওদের আকার আকৃতিকে পরিবর্তন করে দেওয়া হয়। আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, বানর হয়ে যাবেন, যে কোনো সময় বিল্ডিং ধসে আপনার উপরে পড়বে। যেই ডিজে গান বাজান এটা দিলে তো বিল্ডিং এমনি কাঁপে, অর্ধেক পরে আছে কাঁপায়, আর বাকি অর্ধেক দৈশা পড়বো, আর কিছু বাকি নেই। খবরদার, খবরদার। আমি এই কথাগুলো কেন বলছি? নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ যারা আছে, আপনারা যদি চেষ্টা করেন যে হ্যাঁ আমরা আমাদের সমাজে গান বাজনা দেখতে চাই না, অন্যায় কাজ দেখতে চাই না, এটা সম্ভব। আমরা তো হুজুররা একদিন ওয়াজ করে চলে যাব, আপনারা থাকবেন, আপনাদের কথা যুবকরা শুনবে। আমরা যদি চেষ্টা করি সমাজকে সুন্দর করা যাবে, ঠিক কিনা ভাই? বলেন ঠিক কিনা? সমাজকে সুন্দর করার জন্য আজকের যুবকরা গান বাজনার দিকে ধাবিত হয়ে গেছে। এইবার যে হাদিসটা বলবো, এটা চেয়ারম্যান সাহেবকে মনে রাখতে হবে, শুধু বাংলাটা। এই যে মঞ্চে যারা বসে আছে, আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা শুধু বাংলাটা মনে রাখেন। এটা আপনার দরকারে, আপনাদের দরকারই আপনাদেরকে মনে রাখতে হবে। বাংলাটা শোনেন। নবী কি বলছে? মাসালুল কায়িমি ফি হুদুদিল্লাহি ওয়াল ওয়াকি ফিহা কামাসালি কওমিন ইস্তাহামু আলা সাফিনাতিন ফাসারা বা'দুম আ'লাহা ওয়া বা'দুম আসফালাহা ওয়া কানা আল্লাযীনা ফি আসফালিহা ইযা ইস্তাকাউ মিনাল মা'i মারু আলা মান ফাওকাহুম فقالوا لو أننا خرقنا في نصيبنا خرقا ولم نؤذي من فوقنا فإن تركوهم وما أرادوا هلكوا جميعا وإن أخذوا على أيديهم نجوا ونجوا جميعا। এই যে আজকে সমাজে অন্যায় কাজ হয়, আমরা কিন্তু কিছু বলি না। এই যে আমরা বলি না, আমরা কি বলি? অনেকে বলে এটা আমার ছেলে না, ও তো আমার মহল্লার না, ও তো আমার গ্রামের না, ও তো আমার সমাজের না। এই কথা বলে আমরা অন্যায়ের প্রতিবাদ করি না। এই যে প্রতিবাদ করি না, কিভাবে ক্ষতিগ্রস্ত যে শোনেন। আল্লাহ নবী বললেন, ধরো 2 তলা বিশিষ্ট একটা ট্রলার জাহাজ সমুদ্রে চলতেছে। এখন কিছু মানুষ চলে যাবে 2 তলায়, কিছু মানুষ থাকবে নিচতলায়। 2 তলায় কারা যাবে, নিচতলায় কারা থাকবে, এটার জন্য লটারি দেওয়া হলো। লটারি দেওয়ার মাধ্যমে কিছু মানুষ চলে গেছে 2 তলায়, কিছু মানুষ থেকে গেল নিচতলায়। এই চলন্ত লটারি আপনার জাহাজ সমুদ্রে চলতেছে। এখন নিচতলার মানুষগুলোকে 2 তলা থেকে পানি আনতে হয়, কারণ টিউবওয়েলটা 2 তলায়, খাবারের পানি 2 তলায়। নিচতলার মানুষ বারবার 2 তলায় যায়, 2 তলা যায় পানি আনতে। একটা সময় 2 তলার মানুষগুলো বলল, তোমরা আমাদের 2 তলায় আর আসবা না, নিষেধ, খবরদার, 2 তলায় যেন আর কোনোদিন তোমাদেরকে না দেখি, ভুলেও আসবা না। তো নিচতলার মানুষগুলো বলল, তোমরা যদি আমাদেরকে 2 তলা থেকে পানি নিতে না দাও, তাহলে আমরা আমাদের চলন্ত জাহাজের নিচতলা ফুটো করে পানি নেব, এটা আমাদের জন্য সহজ। 2 তলার বুদ্ধিজীবীরা বলতেছে, তোমরা খালি তোমাদের নিচতলা জাহাজের নিচতলা ফুটো করে পানি নাও, এটা আমাদের বিষয়, এটা তোমাদের নিচতলা যা খুশি গিয়া তা করো, এটা আমাদের কিছু আসে যায় না। এই কথা কইছে পরে নিচতলা তারা চলে আসছে, আইসা চলন্ত জাহাজের নিচতলা দিছে ফুটো করে। এই ফুটো দিয়ে পানি উঠতেছে, গোসল করতেছে, খাইতেছে, কাপড় চোপড় ধুইতেছে। এক পর্যায়ে পানি উঠতে উঠতে নিচতলা ডুবে গেছে। এবার আপনারা কন, একটু পরে 2 তলা ডুববে কিনা? কথা কন, ডুববে কিনা? নবী বললেন, এই যে নিচতলার মানুষগুলোকে, চলন্ত জাহাজকে ফুটো করার কাজে 2 তলার মানুষগুলো যদি বাধা না দেয়, তাহলে নিচতলা ফুটো করার পরে নিচতলা দিয়ে যেই পানি উঠবে, ওই পানি উঠতে উঠতে সময়ের ব্যবধানে শুধু নিচতলায় ডুববে না, বরং 2 তলা। আজকে আমাদের হাতে ক্ষমতা আছে, জনবল আছে, আমার হাতে টাকা আছে, আমার কথা মানুষ শুনবে। অন্যায় কাজ হওয়ার পরে আমি যদি প্রতিবাদ না করি, তাহলে আল্লাহর পক্ষ থেকে যেই গজব আসবে, আযাব আসবে, ওই আযাব শুধু পাপীদের উপর দিয়ে যাবে না, বরং যারা প্রতিবাদ করবে না তাদের উপর দিয়েও যাবে। এই জন্য গান বাজনা, অন্যায় কাজ, পাপ কাজ সমাজে হলে এগুলোর প্রতিবাদ করার দরকার আছে না নাই? আরেকটা হলো নেশা। সয়লাভ হয়ে গেছে, ভরে গেছে। এখন তো ছেলেদের চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় কোনটা নেশা করে আর করে না, তাকাইলেই বোঝা যায়। দেখবেন যে সাফা 2টা ভাঙ্গা একেবারে ডাইভার হয়েছে, এরপরে পেট আর পিঠ একাকার হয়ে গেছে। ও যে প্যান্ট পরে বেল্ট দিয়া, বেল্টও তার কোমরে ধরে না, এত চিকন হয়েছে। কতক্ষণ পরে ঘরে টানে, উপরে টানে, বেল্টও তার কোমরে ধরতেছে না। এই সাইজের প্যান্ট বাংলাদেশ হই নাই, আছে না নাই? নেশা করতে করতে তার চেহারার দিকে তাকানো যায় না। আজ থেকে 10, 15, 20 বছর আগে নেশা বলতে জানতাম সিগারেট, গুলিপ সিগারেট, আর এটা কি বলে, স্টার আর আকিস বিড়ি। মদ তো এত নাম জানতাম, কিন্তু অ্যাভেলেবল ছিল না।
আজকে আপনি 5-10 বছর একটা ছেলের দাঁড় করায় যদি বলেন যে বাবা নেশার 10টা আইটেমের নাম কো, ও কব ইয়াব্বা, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, মদ, ডাইল, আঠা, বড়ি, বেরন্স, আছে না নাই? পোলাপান এখন নেশার আইটেম সবগুলো জানে, অটোমেটিক্যালি বলতে পারে, অটোমেটিক্যালি বলতে পারে, অটোমেটিক্যালি বলতে পারে। এখন কম বেশি ঘরে ঘরে নেশা ঢুকে গেছে। ছোট ছোট ছেলেরা অটো চালায়, মিশুক চালায়, মাসে 15,000 টাকা ইনকাম করে, মার কাছে 5,000 টাকা দিলেই হয়, 10,000 টাকা দিলে বাকি টাকা কি করবে? ওই বাকি টাকা দিয়ে নেশা করে, গান বাজনা করে, এরকম বুইত্তা মারা, মোবাইল চালায়, আছে না নাই? কথা করা আছে না নাই? যেই জমিনে প্রকাশ্য দিবালোকে এরকম নেশার সয়লাভ হবে, নেশা ঢুকে যাবে, আল্লাহ নবী বলছে অপেক্ষা করো, অপেক্ষা করো, ওই জমিনে ভূমিকম্প হবে, ওই জমিনে ভূমিধস হবে, ওই জমিনের মানুষগুলোকে আকার আকৃতি পরিবর্তন করে দিয়ে গজব দেওয়া হবে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনার চরিত্র নষ্ট করার জন্য আর কিছুই লাগবে না। চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য আপনার নেশাই যথেষ্ট। এই জন্য আল্লাহ নবী বলছে ইজতানিবুল খামরা, নেশা থেকে, মদ থেকে তোমরা নিজেরা নিজেদেরকে বিরত রাখো। ফাইন্নাহা উম্মুল খাবায়েস, কারণ আর সমস্ত পাপের মূল হচ্ছে নেশা। সমস্ত পাপের মূল কি? নেশা। নেশা করলে মানুষ যে কোনো পাপ কাজ করতে পারে। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের প্রোগ্রামের সম্মানিত প্রধান আলোচক, প্রধান বক্তা শাহেখ আহমদুল্লাহ ভাইকে আপনারা নিয়ে আসেন, মঞ্চে নিয়ে আসেন। আর দেরি করবেন না, উনি আসলে আমি আমার আলোচনাকে শেষ করে দিব, সমাপ্ত করে দিব। আমি আপনাদের প্রতি শেষ আরেকটা অনুরোধ রেখে বক্তব্যের ইতি টানতেছি। এখানে বাবা আছেন কারা কারা? একটু হাত উঠান তো দেখি। বাবা, আমিও বাবা, একটু হাত উঠান দেখি। মাশাআল্লাহ, হাত নামান। বাবাদেরকে বলতেছি, মাদেরকে বলতেছি, আপনার প্রাপ্ত বয়স্কা মেয়ে থাকলে মেয়েকে রাত্রিবেলায় আপনি যখন একা থাকতে দিবেন, মেয়ের হাতে আপনি অ্যান্ড্রয়েড বড় মোবাইলটা তার হাতে আপনি দয়া করে দিবেন না। প্রশ্ন করতে পারেন হুজুর কেন দেব না? ঠিক ঠিক কইরেন না ভাই, যেগুলা ঠিক কইছে না এগুলা ভিতরে ভিতরে কষ্ট পাইতেছে, কারণ রাত্রে অ্যান্ড্রয়েড মোবাইল না দিলে কথা কইব কার লগে? এমনি কইছে ঠিক ঠিক। আমরা আমাদের সাথে অভিভাবকরা যোগাযোগ করে, যার কারণে বলতেছি এই অ্যান্ড্রয়েড মোবাইলগুলো মেয়েদের হাতে দেওয়ার কারণে রাত্রিবেলায় চ্যাটিং করে, বিভিন্ন ভিডিও কলে কথাবার্তা বলে জানা, ব্যভিচার, এমন এমন সিচুয়েশন তৈরি হয়, অনেক মেয়েরা বাধ্য হয়ে তারপরে আত্মহত্যাও করে ফেলে। এই জন্য সম্ভবত আমাদের শেখ চলে আসে, তাই না? হ্যাঁ, এই যে গাড়ি দেখা যায়, কোন দিক থেকে আসবে? এদিক দিয়ে, এদিক দিয়ে হইতে হইবে, এটা এদিক দিয়ে আসবে না? একটা বাবার গল্প শোনেন। বাবা আমাকে বললো যে হুজুর, আমার মেয়েটার কাছে অ্যান্ড্রয়েড বড় মোবাইল ছিল, রাত্রিবেলায় সে একা ছিল, তার যে বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ডের সাথে সে মোবাইলে কথা বলতে গিয়ে ভিডিও কলে কথা বলেছে। এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, তারা মোবাইলে জেনা ব্যভিচারের দিকে চলে গেছে। দুষ্ট ছেলেটা এটা ভিডিও কলটা আবার রেকর্ড করে রাখছে। 8-10 দিন পরে এই ছেলেটা মেয়েটাকে জেনা ব্যভিচারে জড়ানোর জন্য প্রস্তাব করেছে। মেয়েটা রাজি হয় নাই, বলছে না, আমি জেনা ব্যভিচার করতে পারবো না, তোমার সাথে আমার প্রেম ভালোবাসা যে ভিন্ন বিষয়, আমি জেনা ব্যভিচার করতে পারবো না। ওই ছেলেটা তখন বলল, ওই রাত্রের ভিডিও কলটা আমার কাছে আছে, তুমি যদি আমার সাথে জেনা ব্যভিচারে না জড়াও, আমি এই ভিডিওটা অনলাইনে ছেড়ে দেব। একটা পর্যায়ে মেয়ে বাধ্য হয়ে তার সাথে জেনা ব্যভিচারে জড়াইল। এইভাবে একদিন 15-20 দিন পরে পরে সে আবার ডিমান্ড করে, আবার জেনা ব্যভিচারে জড়ানোর জন্য, না জড়াইলে আমি ভিডিওটা অনলাইনে ছেড়ে দিব। মেয়েটা বাধ্য হয়ে তার সাথে জেনা ব্যভিচারে জড়ায়। মেয়ে তাকে বিবাহের প্রস্তাব দিল, সে বিবাহ করবে না। বাধ্য হয়ে মেয়ে চিন্তা করলো, আমি এমন এক সিচুয়েশনে চলে গেলাম, এই ছেলে আমাকে বিয়ে করবে না, এই ছেলেটা আমাকে বিয়ে করবে না, তারপরে সমাজের কেউ বিয়ে করবে না, আমার বাবা মার কাছেও আমি এটা বলতে পারবো না। তাছাড়া এই ভিডিও দিয়ে সে আমাকে জিম্মি করে ফেলেছি, কখনো যদি ভিডিও অনলাইনে চলে যায় তাহলে আমি এমনিতে বেঁচে থাকতে পারবো না। বাধ্য হয়ে এই মেয়েটা বাবার কাছে চিঠি লিখে বাবাকে মাপ চেয়ে, ক্ষমা চেয়ে এই মেয়েটা আত্মহত্যা করেছে। এই জন্য কে দায়ী? মোবাইল। কে দায়ী? আপনি কেন তাকে আলাদা একটা ঘরে সে ঘুমাতে গেল, কেন একটা বড় মোবাইল আপনি তার কাছে দিলেন? কি দরকার ছিল? এজন্য মেয়েদেরকে খবরদার,
15-20 বছরের বা 10, 12, 13, 14 বছরের যে সমস্ত মেয়েরা আছে এদের হাতে এরকম বড় বড় মোবাইল উঠিয়ে দিয়া আলাদা করে শুইতে দিবেন না। বর্তমান সিচুয়েশন, জামানা নষ্ট হয়ে গেছে, এই পরিবেশ পরিস্থিতি নষ্ট হয়ে গেছে। ছেলেমেয়েরা এখন মোবাইলের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে জানা ব্যভিচারে চলে যাচ্ছে। আর এইগুলো ভিডিও কল রেকর্ড করে এই ছেলেরা মেয়েদেরকে ব্ল্যাকমেল করে জানা ব্যভিচারে চলে যাচ্ছে। এমনও সিচুয়েশন তৈরি হয়, মেয়েরা চিঠি লিখে আত্মহত্যা করে, ছাদ থেকে জাপ দিয়ে পড়ে যায়, রেললাইনে গিয়ে আত্মহত্যা করে। এরকম ঘটনা অনেক আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি। বাবা মাদের প্রতি অনুরোধ করে বলি, সন্তানদের প্রতি এতটুকু টেক কেয়ার, খোঁজ খবর আমাদের রাখা উচিত। আজকের সন্তানরা গুনাহের পথে, পাপের পথে, অন্যায়ের পথে আজকের সন্তানরা চলে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা বাবা মারা আমাদের ছেলে মেয়েদের ব্যাপারে সচেতন নই। আপনার ছেলেটা বখা টাকা নিয়ে চুল কাটছে, এটা চেয়ারম্যান সাহেব দেখে, আমি দেখি, আপনি দেখেন না কেন? আপনার ছেলেটা বখা টাকা নিয়ে চুল কাটছে, এটা চেয়ারম্যান সাহেব দেখলো, আমার নজরে পড়লো, তো আপনার নজরে পড়ে না কেন? আপনি তো বাবা, আপনার নজরে আগে পড়ার কথা। ছেলেটার টাকটার নিচে প্যান্ট পরে, ছেলেটা নেশা করে, আপনি দেখেন না, আমরা দেখি। এজন্য বাবা মাকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি। সন্তানদের ব্যাপারে অবশ্যই বাবা মারা সচেতন থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের